ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে আশা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক টবি খেডমানের। আজ প্রথমবার ট্রাইব্যুনাল ঊর্ধ্বতার বৈঠক করেন তিনি। তারপর মন্তব্য করেন, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগও রয়েছে। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিচারের সময় টবি ক্যাডম্যানকে আইনজীবী হিসাবে নিয়োগ করেছিল দলটি, কিন্তু তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি তৎকালীন সরকার। রাজনৈতিক পট পরিবর্তনে সেই টমি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যায় প্রসিকিউশন টিমের অন্যতম কৌশলী। বুধবার প্রথমবার ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ আইনজীবী। রুদ্ধদ্বার বৈঠক করেন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের সাথে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন টবি। জানান, মানবতা বিরোধী অপরাধ বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে, তবে আইনের কিছু সংশোধনী আনা যেতে পারে। ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইনে এখনো কিছু প্রয়োজনীয় সংশোধন দরকার। আমি প্রত্যাশা করি আমাদের মতামত চিফ প্রসিকিউটর আইন উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন। ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে টবি বলেন, দেশটি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হলে তাকে ফেরত দেবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তি আছে। শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে এই আইনের মাধ্যমে চাওয়া যেতে পারে। যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও বাংলাদেশে আইন অনুযায়ী সবই হবে। মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন রকমের মতামত রয়েছে। ট্রাইব্যুনালে যে অভিযোগে বিচার হচ্ছে, সেই অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা তা নির্ভর করবে বিচারকের উপর। তবে আসামি পক্ষ চাইলে বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারেন, কিন্তু আইনজীবী হিসেবে মামলা পরিচালনার জন্য লাগবে বার কাউন্সিলের অনুমতি, জানান চিফ প্রসিকিউটর। ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। বর্তমানে ট্রাইব্যুনালে 4 মামলায় 72 জনের বিচার চলছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।